হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যাবেলা দিয়ে। আর আজকে হচ্ছে শনিবার, মেয়েকে প্র্যাকটিসে নিয়ে এসেছি। আর বৃষ্টির জন্য চারিদিক দেখো কীরকম ফাঁকা। 4টা থেকে প্র্যাকটিস ছিল, 6:30টার মধ্যে ক্লাস শেষ। এখন আমরা বাড়ি চললাম তাড়াতাড়ি। মেয়ে বলছে খেলবো, এত বৃষ্টি পড়ছে, এখন বাড়ি চলে যাবে ভালো, এর মধ্যে আমি বাসটাও পেয়ে যাব। তাই চলো বাসে চাপি, আর বেশি কথা বলবো না, চলো। আর আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। আর চারিপাশে আজ এত বৃষ্টি যে চারিপাশ ফাঁকা। আজকে যেখানে খেলা হয় ভলিবল, ওভালের গ্রাউন্ড, সব যেন খাঁ করছে। আজকে লোকজন একদম দেখা নেই। আর আজকে বেশ ভালোই ছিল ক্লাসটা তাড়াতাড়ি, তাই মেয়েকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ক্লাস হয়ে গেছে। আর এই পাশে আমার মেয়ে বদমাশি করছে, শুধু দেখো। দেখি কেউ আসেনি, দেখি কেউ আসেনি, বাঁদর দেখি কেউ আজকে আসেনি। আর তাড়াতাড়ি বেরিয়েছিলাম, ভাবলাম বাসটা পেয়ে যাব, 7:15-তে বাসটা থাকে। আর অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখছি 7:15 হয়ে গেছে, বাস আসেনি। তাই মনটা খারাপ হয়ে গেল। লাস্টে অনেকক্ষণ অপেক্ষার পর মা মেয়ে অটোতে ডাবল ভাড়া করে বাড়ি গেছি। আর পরের দিনে অনেক কিছু ভিডিও ক্লিপস আমি নিয়েছিলাম রবিবারের সকালবেলায়, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ হঠাৎ করে দেখি ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তাই এখন সন্ধ্যাবেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেয়েকে একটু বকাঝকা করেছিলাম, তাই ওর মন খারাপ হয়ে গেছে, তাই একটু আদর করে দিলাম। আর ও বসে গেছে কার্টুন দেখতে। আর বরমশাইকে টিফিন করে দিলাম, ও ডিউটি চলে গেছে। এই ফাঁকে পাপিয়া আসবে, তাই বসে আলু কাটাটা বানিয়ে নিচ্ছি। তাই চলো, সমস্ত কাজ সেরে নিয়েছি যাতে ও আসলে সুন্দরভাবে দুজন গল্প করতে পারি, অনেক আড্ডা দিতে পারি। আর বাচ্চারা আসলে জানো তো এখনই খেলবে, এখনই মারামারি করবে, তাই ওদেরকেও দেখতে হবে। তাই এই কাজগুলো আগে সেরে নিচ্ছি। তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা দেখতে থেকো। আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। আমরা প্রত্যেকদিন সকালবেলাটা কীভাবে শুরু করি। আমরা মানে বলতে বোঝাচ্ছি পাপি আর আমার কথা। আমরা সকালটা যখন শুরু হয় 8টা 9টা, তখন মেয়েরা বাচ্চারা সব স্কুলে চলে যায়। তখন আমাদের সংসারের কাজ করার সময় শুরু হয়। আর সেই সময় আমরা দুজনকে ফোন করি। আর না ফোন করলে ও হয়তো ফোন নিয়ে বসে পড়লো, বা আমি শুয়ে পড়লাম, বা আমি ফোন নিয়ে বসলাম, এরকম হয়। আর দুজনকে ফোন করি, তখন বলি চল এবার ওর কাজগুলো কর। আর সেইভাবেই আমাদের দিন শুরু হয়, কাজ করা হয়, সঙ্গে অনেক রকমের গল্প। তো সেদিনে একদিন হঠাৎ গল্প করতে বলেছিলাম, আজকে আলু কাটা বানিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। ও তখন আমাকে বলল, আমাকে কিন্তু ডাকলি না, তুই একা একা খেলি। তাহলে ঠিক আছে, একদিন চলে আসবি, তখন সেদিনকে ঘুগনি আর আলু কাটা বানাবো। তো আজকে রবিবার একটু বাইরে বেরো ভেবেছিলাম, কিন্তু আজকে ঝড় বৃষ্টির জন্য আর কোথাও যাচ্ছি না। ও বললো তাইলে আমি আসছি। আমি বললাম তাহলে চলে আয়, আলু কাটাই বানিয়ে দিচ্ছি। তাই দুপুরবেলা একটু আলু আর মটর সিদ্ধ করে রেখেছিলাম, আর ঘুগনি বানাতে পারলাম না। রবিবারটা একটু রেস্ট করার দিন তো, তাই আর বেশি কিছু করতে ভালোই লাগে না। তো ওরা আসবে, আমি আলু কাটাটা ঝট করে বানিয়ে রাখি। আর এই পাশে ঘর দুয়ার পরিষ্কার করে সন্ধ্যা দিয়ে সব কাজ সেরে নিয়েছি, যাতে ও আসলে জমিয়ে আমরা গল্প করতে পারি। আর এই সামনে পুজো আসছে, তাই টুকিটাকি জামা কাপড় অনলাইনে দেখবো, আর দুজন পছন্দ করে কিনবো, সেই হচ্ছে কথা আমাদের। তো চলো, এই বলতে বলতে আমরা আলু কাটাটাও তৈরি হয়ে গেল। আর এই আলু কাটা করতে করতে আজ অনেক দিন পর নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি যখন শিশু কল্যাণ স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, তখন মা আমাকে টিফিনে 2 টাকা করে দিত। আর তখন 2 টাকা মানে অনেক টাকা, তাই 2 টাকায় বেশ ভালোই আলু কাটা হয়ে যেত। একটা কাকু আলু কাটা বিক্রি করতো, সে লাল লাল ঝাল ঝাল ঝোল ঝোল করে আলু কাটা বিক্রি করতো। আর সেই কি টেস্ট! রুটি দিত যেদিন টিফিনে, মাকে বলতাম আর কিছু দিতে হবে না, আমি আলু কাটা দিয়ে খেয়ে নেব। আর যেদিনকে মা দেখতাম পয়সা দিচ্ছে না, সেদিনকে কি মন খারাপ হতো। তখন হয়তো বান্ধবীর কাছ থেকে নিয়ে খেতাম, বা বান্ধবী খাওয়াতো, সেরকম ব্যাপার হতো। মানে বাবা মা বেটি ম্যাচিং ম্যাচিং। আর বলি না, বেটা না, তোদের দুয়ারটা থেকে ঘুরে গেলাম। ছেলে কই? তোদের দুয়ারটা থেকে ঘুরে গেলাম। জানো
হ্যাঁ আরে ওর পাপা ফোন করলো বলছে গাড়িটা ঢুকাবো জলদি আসো আমি বলছি আগে পাঠাই দিই নিয়ে যাবো ও বাবা লে কত কিউট লাগছে, একটু দেখি দেখি। ও বাবা গো, দিদির মতো আমারও আছে। ও হরে ফুলটা তো হেভি হয়েছে। আর কাটিস না। একটা দাদার জন্য লিখবো। হ্যাঁ এটা দাদা তোমার না দাদা হাতে হ্যাঁ দে ও দিল ভেরি গুড, ভেরি তোমার জন্য। গুড। আরে বড়টা লিখছিলাম ছিল ওগুলো কাঁচায় জল না না ঠিক বলেছে। বলেছে বাবা তোরাও খাবি যা আল্লাহ বসো আসো, জামাটা সুন্দর লাগছে। দুটো ছেলে দেখি এ কোথায় দেখবে ও বাবা কোমর যা লটকা ঝটকা। দারুন দারুন, ম্যাডাম উতলি করতে বলছে। আমি কি কি কেন করবে ভেরি গুড। দেখ 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 দিদি কেমন করছে দেখ 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 দিদি দেখ কি যার যার নিজের নিজের ট্যালেন্ট বল, দেখ দিদি তো বলি যার যার নিজের নিজের ট্যালেন্ট। দেখছিস এবার ফিরতে করে দেখ চেষ্টা করছে চেষ্টা তো করছি, আমি তো বলছি তো পারবো। আর এই সন্ধ্যায় ওরাই এসছে বলে খুব আনন্দ করে কাটালাম সন্ধ্যাটা। আর ওর মেয়ে আমাকে খুব সুন্দর নাচ করে দেখালো, বেশ নাচ করতে ভালোবাসে ও, তাই ও নাচ দেখালো আর আমার মেয়েদিকে জিমনাস্টিক দেখালো। এখন ও দিদির কাছে শিখছে কিভাবে জিমনাস্টিক করতে হয়, সেই হাসাহাসি করছি, তার মধ্যে আমরাও খুব এক্সাইটেড হয়ে পড়েছি। পাপিয়াও দেখো আমাকে জিমনাস্টিক করে দেখাবো, ও বলছে আমিও স্কুলে অনেক জিমনাস্টিক করতাম। সেই নিয়ে গল্প হচ্ছে, তার মধ্যে একবার আলু কাটা খাওয়া হয়ে গেলো, বাচ্চাদেরও টুকিটাকি খাওয়া হয়ে গেলো। বেশ সুন্দর একটা সময় কাটালাম সন্ধ্যাবেলায়। তো চলো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, ততক্ষণ তোমার সঙ্গে থাকবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে।